যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, হাত পাবেন, আমি আমার কাছে বলছি। আপনারা এখানে খেয়াল করেছেন আমার যুব উন্নয়নের দিদি, উনি একজন নারী। আমার মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনি একজন নারী। এখানে দেখতে পাচ্ছেন এডিসি জেনারেল, তিনি একজন নারী কর্মকর্তা। এখানে জেলা প্রশাসক দেখতে পাচ্ছেন, তিনি একজন নারী কর্মকর্তা। এবং এখানকার মাদারীপুর সদরের ইওনো একজন নারী, এসিলেন একজন নারী। আমরা চাই নারীরা এগিয়ে আসুন, প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসুন। এবং আমি ইওনো থাকাকালীন গ্রাম পর্যায়ে কাজ করেছি, সেখানে আমি দেখেছি শিক্ষিত অশিক্ষিত অনেক নারীকে নিগৃহীত হচ্ছে। ভয়েস রেইজ করা মানে রূঢ় আচরণ নয়। আপনারা ভয়েস রেইজ করবেন, কিন্তু সেটা যেন রূঢ় না শোনায়, তাই স্বাভাবিক। কিন্তু সেটা করতে যে বা সার্ভিস করতে যে দুইটাকে আবার মানে গোল মেলে বানিয়ে ফেলবেন না। আপনি দেখেন এখানে যারা সার্ভিস করছেন, এই সাইডে যারা আছেন, প্রত্যেকের সন্তানই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, তারা দুটোই সামলাতে পেরেছে। এবং অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে, সেক্ষেত্রে যাতে করে ঘরে বসে নারীরা ইনকাম করতে পারে। এ কারণে কিন্তু এই হারপর ঢুকে দেওয়ার কথা। আপনাদের প্রশিক্ষণটা শেষ হয়েছে কবে? এটা চলমান আছে? প্রশিক্ষণ আপনারা দিলেন বা মেন্টরশিপ করলেন, তারপর তো আপনারা চলে যাবেন। তখন দেখা যাবে যে ওরা হয়তো শিখতে পারেনি, তখন আপনারা পরবর্তী সেবাটা কিভাবে দিলেন? এক্ষেত্রে স্যার আমরা প্রশিক্ষণার্থীদের যে আগ্রহ, এটা যেহেতু আমার মনে হচ্ছে এটা একটা প্রজেক্টের যখন মেয়াদ শেষ হয়ে যায়, অথবা এখানে যে কয়দিনের জন্য আপনারা এসেছেন, যখন আপনাদের এই জায়গার মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন এরা কিভাবে আপনাদের সহযোগিতাটা পাবেন? এদিকে স্যার একটা বিষয় আমরা ধরে রাখছি যে প্রশিক্ষণার্থীদের অবশ্যই এগিয়ে আসা কিংবা কিছু করার মানসিকতা থাকতে হবে অবশ্যই। দ্বিতীয়ত আমাদের প্রকল্পের এন্ড থেকে যে ব্যবস্থাটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা ওয়েব প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে, যেখানে 25,125 জন প্রশিক্ষণার্থী এনরোল হবে এবং তারা তাদের মানে যতদিন তারা কার্যক্রম চলমান থাকবে এবং এখানে তারা প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম মানে তারা নিজেরা যদি ইনভলভ থাকে, তাদের যতদিন প্রয়োজন মনে করবে তারা ওই ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমাদের যারা এমপ্লয়ার আছে, তাদের সাথে তারা কমিউনিকেশন। আপনাদের তো কনসালটেন্ট নেই একটা, আমাদের ওই জেনুয়ারি শেষ হয়ে যাচ্ছে, মানে আমি এটাই বলতে চাচ্ছি। যেমন ধরুন যে কোনো আমরা একটা প্রজেক্ট নিয়ে, প্রজেক্টের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, অথবা কন্টিনিউ সেটা চলতে পারে। কিন্তু আমার